আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের ট্রেনিং সেশনের দিকে। আমাদের হোম গ্রাউন্ডে ফিরে এলাম। স্যার পরের ড্রিলের জন্য কোন সেট আপ করছেন? ছেলেরাও রেডি। স্যার পরবর্তী ড্রিলের জন্য সবাইকে রেডি করছেন এবং শুরু করে দিয়েছেন। কিভাবে বল কন্ট্রোল রেখে পাস দিতে হয় স্যার, ওয়ান টাইম পাস দিতে হয় সেটা শেখাচ্ছেন ছেলেরা ম্যাচের ভিতরে। একটু দাঁড়াও শোনা, হ্যাঁ মানে আমি তোমার বলতে, এই ড্রিলটার মাধ্যমে ছেলেরা হাফ ভলি এবং ভলি বলগুলো এক চান্সে সঠিকভাবে শুটের মাধ্যমে পাস অথবা বার পোস্টে শুট চালাতে পারবে, ফিনিশিং দিতে পারবে। স্যার দেখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হয়, ডেমনস্ট্রেশন করছেন। এবার ছেলেদের পালা। নিউরন একাডেমির গর্ব আমাদের সৈয়দ সুমন স্যার। We are so much proud to have him within us. আমরা পায়ের দিকে যদি লক্ষ্য করি স্যার এক্স্যাক্টলি বুটের জায়গাটাও দেখিয়ে দিচ্ছে ঠিক কোন জায়গা থেকে হিটটা করতে হবে। এখন স্যার বাকিদের থেকে পরীক্ষা নিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। অ্যাজ অলওয়েজ দ্য ডেডিকেটেড হৃদয় সাহেব। খেলা যদি তোমার পাস দিলে এই মুভমেন্টে থাকতে পারবা, বাবা তোমার যে কোনো বল আসছে ধরো গাড়ি সোজা সোজা ওইভাবে না, সোজা আমি দিলে তোমার, হ্যাঁ ঘুরে ঘুরে যায়, আমি যখন দিব তখন তুমি তোমার খেলবে। স্যার শিখিয়ে দিচ্ছেন। ছেলেরা আগে থেকেই রেডি হয়ে থাকে, তো খেলার সময় যে কোনোভাবে মুভমেন্ট করতে হয়। স্যারের এই সাজেশনটা আমি আসলে ক্লিয়ার করে বলে দিই, যেহেতু ক্যামেরায় সেরকম ভালো শব্দ শোনা যাচ্ছে না। যে কোনো মুভমেন্টে থাকতে হবে এবং সেই অবস্থা থেকে বলটা রিসিভ করতে হবে, কোমর সেভাবে নাড়াতে হবে। 100% খেলোয়াড়, 100% খেলোয়াড়, কিন্তু ওইটাই সমস্যা, অনেক ভালো খেলবে ওইটাই সমস্যা। যদি এখন না পারো প্রয়োজনে ঘরে একটা বল আছে না, কিছু বাইরা এখন প্র্যাকটিস করে, ঠিক আছে? স্যার এইমাত্র অসাধারণ একটি টিপস দিলেন কিভাবে বলের পাসিং অ্যাকিউরেসি বাড়াতে হবে। হৃদয় ক্ষিপ্রতা বাড়াতে চেষ্টা করে যাচ্ছে নিজের মতো। One of the most dedicated players of Neon Academy. We're grateful to have him also.
একটু কষ্ট করো ভাই। এইমাত্র আরেকজন আমাদের সাথে জয়েন করেছে, আমাদের ট্রেনিং দেখে তার ভালো লেগেছে। সে বাকি ছেলেদের হেল্প করার চেষ্টা করছে। মাশাআল্লাহ, তিতাস এবং হৃদয় পরস্পর ড্রিলটা করছে। স্যার পরবর্তী ড্রিলে যাবে হয়তো। না চেস্টে রাখবা, চেস্টে বল রাখবা, দাও মারবে আর স্যার বুক দিয়ে বল রিসিভ শেখাচ্ছেন। পায়ের পজিশনে পায়ে যদি হাঁটু পালাও। আচ্ছা ঠিক আছে। অসাধারণ স্যার, চেস দিয়ে বল রিসিভ শেখাচ্ছে। এই একটা দুর্বলতা ছেলেদের প্রচণ্ড বেশি এই ব্যাপারটায়, কারণ বেশিরভাগই যেহেতু আমরা ফুটসাল প্লেয়ার, এখনও পর্যন্ত ফুল মাঠে সেরকমভাবে যাওয়া পড়ে না। সো এই প্রবলেমটা ছেলেদের প্রচুর হয়। স্যার এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছেন। স্যার মূলত আমাদের প্রবলেমগুলো সলভ করার দিকেই বেশি জোর প্রদান করেন। যেই জায়গায় আমাদের ল্যাকিংস থাকে সেই ব্যাপারগুলো স্যার খুব মনোযোগ দিয়ে সমাধান করার চেষ্টা করেন প্র্যাকটিক্যালি। দাঁড়া, এই ছেলে তুমি দাঁড়াও। ওকে, এবার করো, ঠিক আছে। স্যার ডেমনস্ট্রেশনটা একবার ক্যামেরায় লাগে। ঠিক আছে, আমি দেখাই না দেখে বুঝবো কেমনি। তুমি রাখছো না কষ্ট হয় না, মানে কি তুমি যদি মনে করো যে আমরা বলতেছি এইগুলোর কারণে কিন্তু যে পিটায় তোমার হলো বলটা যদি তুমি ধরে করো পিটা না হয় রানিং বলটা, তুমি যদি বলটা যদি মানে নয় হ্যাঁ মানে নিয়ে তুমি সমস্যা রাখ করবে না, কষ্ট তুমি ঠিক থাকবা কিন্তু বলটা জাস্ট করে দিতে হবে। হ্যাঁ এই যে বলতে হবে বল চেস দিয়ে স্যার রিসিভ শেখাচ্ছেন এবং যাতে নিজের কন্ট্রোলে রাখা যায় সেটা শেখাচ্ছেন।